বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগরতলায় সখীচরণ স্কুলে আয়োজিত হলো নেশা বিরোধী সচেতনতা সভা। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং নেশামুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। বিকশিত ভারত সংকল্প অভিযান উপলক্ষে আগরতলা সখীচরণ স্কুলে যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পোস্ট কমিটির সেক্রেটারি সুকান্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। বক্তারা যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও সমাজ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি নেশামুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের উপরে গুরুত্ব আরোপ করা হয়। এদিন সংবাদ মাধ্যমের সামনে সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, শুধুমাত্র পুলিশ বা আইন দিয়ে নেশামুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রতিটি ঘর ও পাড়া থেকে সর্বাত্মক সামাজিক সচেতনতা। মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ও বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেখানে ডাক দিয়েছেন 2047 সালে আমাদের ভারতকে শ্রেষ্ঠ ভারতে পরিণত করতে হবে এবং বিকশিত ভারতে পরিণত করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনিও ডাক দিয়েছেন আমাদের এই রাজ্যকে 2047 সালের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য পরিণত করতে হবে, নতুন ত্রিপুরা গঠন করতে হবে। তো সেই মোতাবেক আমাদের কাজ চলছে। সরকার বিভিন্নভাবে সেখানে ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে, কিন্তু নেশা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি যে রাজ্যের কিছু কিছু ছেলে মেয়ে সেখানে নেশার কবলে পড়ে সমস্ত কিছু তারা হারিয়ে যাচ্ছে, তাদের পড়াশোনাই হোক, তাদের মেধাই হোক। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও নেশার করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক ও শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। পরিশেষে ছাত্রছাত্রী ও যুব সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুস্থ ও নেশামুক্ত ভবিষ্যৎ গড়ার দৃঢ় অঙ্গীকারের মধ্যে দিয়ে সচেতনতামূলক এই কর্মসূচির সফল সমাপ্তি ঘটে এই দিন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।